বিপিএলে আজকের ম্যাচটি নিয়ে হয়েছে একের পর এক নাটক। ইজি ম্যাচটাও হারতে হয়েছে তামিমকে। তখন তো এমনিতেই ক্ষিপ্ত থাকবেন এই কিলার। শেষ মুহূর্তে রংপুরের কাছে হেরে মাঠের মধ্যে প্রবেশ করায় রংপুরের গ্যালারি থেকে তামিমকে উদ্দেশ্য করে খারাপ কিছু বলছেন, যা শুনে মারতে গেলেন তামিম ইকবাল। পুরোটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রংপুর রাইডার্সের বিপক্ষে আজকে মাঠে নেমেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করার সিদ্ধান্তে নাজমুল হোসেন শান্ত এবং দলীয় ক্যাপ্টেন তামিম ইকবাল যেন কচ্ছপের মতো স্লো রান করছিল। পাওয়ার প্লের শেষ ওভার থেকে দুইজনে দেখিয়ে দেন দুর্দান্ত ইনিংস। নাজমুল হোসেন শান্ত 30 বল থেকে 41 রান করে ফিরে যান। এরপরে কায়েল মার্চ জীবন ফিরে পেলে 29 বল থেকে 41 রান করে নট আউট থাকে। অন্যদিকে তামিম ইকবাল 34 বল থেকে 40 রান করে দলের জন্য ভালো সংগ্রহ করেছিল। পরে অবশ্য তাওহিদ হৃদয় এবং ফাহিম আশরাফ ভালো করেছিল। সর্বশেষ কায়েল মার্চের বিধ্বংসী ব্যাটিং ইনিংসে রংপুরের বিপক্ষে 197 রান। জবাবে ব্যাট করতে নামে তৌফিক খান এবং অ্যালেক্স হেলথ। অবশ্যই হেলথ ফিরে যান 3 বল থেকে 1 রান করে। এরপরে সাইফ হাসান এবং তৌফিক খান দারুণভাবে শুরুটা করেছিল, কিন্তু তৌফিক খান 28 বল থেকে 38 রান করে ফিরে যান। সাইফ হাসান 19 বল থেকে 22 রান করে ফিরে যান। এরপরে অবশ্যই শুরু হয় এক বিধ্বংসী ইনিংস। ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহর দানবীয় ইনিংসে দলকে নিয়ে যায় সত্যিকার অর্থে জয়ের প্রান্তে। শেষ মুহূর্তে গ্যালারিতে হারের আক্ষেপে পড়ছিলেন নুরুল হাসান সোহান। তবে শেষ এক ওভারে প্রয়োজন ছিল 26 রান। সে সময় ব্যাটিং প্রান্তে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান কায়েল মার্চের একে একে 4 বল থেকে 4টি ছক্কা হাঁকিয়ে দেন। এরপরে একটি 4 রান নিয়ে ম্যাচকে বিশাল জয় এনে দেন। তবে খেলা শেষে তামিম ইকবালকে উদ্দেশ্য করে রংপুরের ম্যানেজমেন্ট থেকে কোনো একটা খারাপ বার্তা চলে আসে। তখনই তো ক্ষিপ্ত হয়ে যায় তামিম ইকবাল, ছুটে যান তাদেরকে মারার উদ্দেশ্য করে। আর সেখানেই তো এমন ঘটনা জন্ম দিয়েছে। তো দর্শক, আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে ভুলবেন না। ধন্যবাদ।